আর বলো, পাবদা মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। ওর মুখ থেকে প্রশংসা পাওয়া মানে বিশাল ব্যাপার, সহজে প্রশংসা করে না। যাই হোক বন্ধুরা, বললো পাবদাটাও খুব ভালো হয়েছে আর পমপ্লেটটাও খুব ভালো হয়েছে। ওকে বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিও। এদিকে আমি পাবদা মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আমি সর্ষে আর সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়ে ভালো করে ছেঁকিতে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটা মিক্সিতে পেস্ট করে দেবো, আর এর সাথে দেবো কাঁচা লঙ্কা। পাবদা মাছটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এই তেলের ফাঁকের মধ্যেই দিয়ে দিলাম, মাছটা তুললাম না। আর দিয়ে দিলাম এখানে কটা কাঁচা লঙ্কা। বেশ যখন গরম হয়ে গেল তখন এইখানে যে সর্ষে বাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর এই মিক্সির বাটি ধোয়া জল একটু করে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু করে কাঁচা তেল দেবো, কারণ আমি না মাছ ভাজাতেই অনেকটা তেল দিয়ে দিয়েছি। এরপর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5-7 মিনিটের জন্য। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এদিকে আমার পাবদাটাও রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি, যদিও খুব ব্যস্ত ছিলাম বলে ওটা আর দেখানো হয়নি। তো কেমন হয়েছে আমার পাবদাটা, সর্ষে বাটা ভাপা পাবদা কেমন হয়েছে জানিও। ওকে বন্ধুরা, খুব ভালো থেকো, টাটা।